তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি থেকে শুরু করে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আগামী 1 এপ্রিল হতে 21 এপ্রিল সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে মূলত 8টি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করবে 68 জনকে। এই পদগুলো হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের পদ এবং এই পদগুলো হচ্ছে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদ। আজকের এই ভিডিওতে আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জাতীয় বেতন স্কেল থেকে শুরু করে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কিভাবে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ পড়বে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন এবং এই পদগুলো সম্পর্কে কি রকম সুযোগ সুবিধা রয়েছে এবং আবেদন করার যে শর্তাবলী রয়েছে, সব বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলারের প্রথমের যে পদ সেটি হচ্ছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে 14 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার, এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা এবং ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটি হচ্ছে 11তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। এরপরে পদটি হচ্ছে ফটোগ্রাফার, যেখানে 7 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া অন্যান্য অভিজ্ঞতার মধ্যে রয়েছে ডিজিটাল ক্যামেরা পরিচালনা এবং কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা। স্বীকৃত ডিজিটাল ফটোগ্রাফার হতে কমপক্ষে 6 মাসের কোর্সের সনদ থাকতে হবে। বাংলা এবং ইংরেজি ছবি ক্যাপশন লেখার দক্ষতা, ফ্রিল্যান্সে ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। এখানে 11তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। আত্মদাকরি কম্পিউটার অপারেটর পদে 6 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 45 এবং ইংরেজিতে 70 শব্দ, বাংলা টাইপিং এর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 14তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। ড্রাইভার পদে 11 জনকে নিয়োগ প্রদান করবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও হালকা গাড়ি চালনা, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্যাটালগার পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে শিক্ষাগত যোগ্যতা। এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। 16তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার, এমএস ওয়ার্ড ও এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9 জনকে নিয়োগ প্রদান করবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এই পদটিতে 16তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে 19 জনকে নিয়োগ প্রদান করবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। 20তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে আবেদন করার জন্য যে সকল শর্তাবলী আপনাকে মানতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত ডাকযোগে অথবা সরাসরি আবেদন কোনোভাবেই গৃহীত হবে না। আবেদনকারীর বয়স সর্বনিম্ন হচ্ছে 18 এবং সর্বোচ্চ 32। এছাড়া যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40। আপনাদের বয়স গণনা হবে 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা যারা সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই অনাপত্তি পত্র আপনাকে বাধ্যতামূলক জমা দিতে হবে। তো এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি এবং 1 সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল বা সাময়িক সনদপত্র বা প্রত্যয়নপত্র অথবা অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি। এরপরে জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র, আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি 3 কপি। কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র অবশ্যই লাগবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র, কম্পিউটারের দক্ষতা প্রমাণস্বরূপ সনদপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি এবং এডমিট কার্ডের রঙিন প্রিন্ট, এই সব ডকুমেন্টস আপনাকে 1 সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। আপনারা 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সময় অবশ্যই আপনার ছবি এবং স্বাক্ষর লাগবে। সেগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। এই অনুপাতে আপনারা সাইজ করবেন, সাইজ করে আপলোড করবেন। আবেদনপত্র কমপ্লিট করার পর পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আপনাকে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে ১১ থেকে ১২তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা, সার্ভিস চার্জ ১৮ টাকা সহ ১৬৮ টাকা, ১৩ থেকে ১৬তম গ্রেডের ক্ষেত্রে ১১২ টাকা, ১৭ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫৬ টাকা এবং যারা অনগ্রসর বা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল গ্রেডের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। টাকাটা ২টি এসএমএস এর মাধ্যমে আপনি প্রদান করতে পারবেন বা ২টি এসএমএস করে আপনাকে প্রদান করতে হবে। সেক্ষেত্রে এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে উদাহরণসহ। এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং সেই অনুপাতে এসএমএস করবেন। আপনারা যেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন পরবর্তীতে সেই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন শুধুমাত্র তাদেরকে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে এবং এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই মূলত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো যদি কোনো ক্রমে এডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় কিংবা ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে সমস্যা হলে এই মেইলে অথবা এই নম্বরে টেলিটক নম্বর থেকে যোগাযোগ করতে হবে। তবে মেইল করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। আপনাদের সুবিধার্থে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা সার্কুলার ডাউনলোড অথবা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।